আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির খানাপিনা আপনাদের সাথে শেয়ার করব। তো অনুষ্ঠান ছোট কিংবা বড় যেটাই হোক না কেন, অনুষ্ঠান ছোট কিংবা বড়, তো বেশি বড় অনুষ্ঠান হলে বেশি পরিমাণে রান্না করতে হয়, ছোট অনুষ্ঠান হলে ছোট কম অল্প করে রান্না করতে হয়, এটাই যা। তো আজকে যে এই ভিডিওটার মধ্যে 3টা দোয়া পড়ানো ছিল, তো আজকে দোয়া পড়ানো হচ্ছে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে রোস্ট, পোলাও, ডিম, আর সাথে আরও কিছু ভাজা পোড়া আছে। তো এখানে মুরগিগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। তো মুরগিগুলো ভালোভাবে ধুয়ে তারপর মুরগিগুলো ভেজে তারপর রোস্ট বানানো হবে। এদিকে আমি আমার জাকে একটু হেল্প করলাম। ভিতরে এই যে মুরগির কিমা দিয়ে আলুর চপ বানিয়ে দিয়েছি। এটা কিন্তু পোলাও বা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে, এমনকি বিকেলবেলা সস দিয়ে খেতেও ভালো লাগে চায়ের সাথে। আর অনুষ্ঠান বাড়ির আরও একটা দিন আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে ভিতরে মাংসের কিমা দিয়ে চপগুলা বানিয়ে নিয়েছি, আর এখানে চিকেন রোস্ট রান্না করা হচ্ছে। 70 জন লোকের আয়োজন ছিল। তো বুঝতেই পারতেছেন, এক পাতিলে রান্না করা যাবে না, 2 পাতিলে এবং ছোট একটা কড়াইয়ের মধ্যেও রান্না করা হয়েছে। তো এইখানে আপা বড় একটা পাতিলে রান্না করে নিয়েছে, বাকিগুলা আমি বসিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাগুলা কষিয়ে নেওয়ার পর আমি চিকেনগুলা একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলা কিন্তু প্রথমেই ভাজা হয়েছে, ভেজে নেওয়ার পর এখন আমি ভালোভাবে মশলা কষিয়ে তারপর আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে দমে বসিয়ে রান্নাটা করে নেব, যেহেতু ভাজা আছে কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে আছে। তো তারপরও এই তো কিছু বেরেস্তা দিয়ে নিয়েছি। আপা যে পাতিলটা রান্না করলো সেটার মধ্যে বেরেস্তা দিলাম, এবং আরও একটা পাতিল আমি রান্না বসিয়ে রাখছি। এদিকে যে আমি পোলাও বসিয়ে দিচ্ছি। তো এখানে গাজর দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিব, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে আমি যে ভেজে নিচ্ছি, চালটাকে ভেজে নিয়ে গরম পানি দিয়ে ডেকে বসিয়ে দিলাম। এদিকে যে রোস্টের মধ্যে আমি মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ আর কি। আর এদিকে পোলাওয়ের মধ্যেও আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। পোলাও রান্না কমপ্লিট, এটা উঠিয়ে নিয়ে আরও বড় একটা পাতিল বসাবো। মোট 8 কেজি পোলাও রান্না করা হয়েছে আজকে। কিছু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিলে দেখার যেমন সৌন্দর্যটা বেড়ে ওঠে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, খাবারের স্বাদও অনেকখানি বেড়ে যায়। তো এইখানে আমি চিকেন রোস্টটাকে আলতোভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি। রোস্ট দেখবেন অনেকগুলো একসাথে রান্না করলে ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু আমাদের বাবুর্চিদের মতো এত বড় সসপ্যান পাতিল না, বা এত বড় পাতিলে রান্না করে না। তো এই তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা বন্ধ করে দিব। তো আজকে যে প্যাকেটে করে খাবারগুলা যে দোয়া পড়ানো হবে, এবং বাসায় অনেক লোকজন আছে, সবাই মিলে খাবে। ডিম রোস্ট, পোলাও এগুলো দেওয়া হবে। চপ বানানো হয়েছে, কিছু ভাজা পোড়া আছে, এগুলো দেওয়া হবে। তো এখানে আমার যা মুরগির পিসগুলা বেড়ে নিচ্ছিল। আপা বলছিল 2 পাতিল মিলিয়ে নেওয়ার জন্য, কারণ 2 পাতিল তো আপা 2 পাতিল থেকে মিলিয়ে নিলে এই যে লেগ পিস বা ইয়ের পিস আর কি, ব্রেস্টের পিস দুইটা একসাথে মিল মতো পড়বে, তার জন্য। এইখানে বড় পাতিলটা হয়ে গেছে। তারপর কিন্তু আরও 1 কেজি চাল বসিয়েছি। 2 পাতিল মিলিয়ে 7 কেজি, তারপর আরও একটা পাতিল 1 কেজি চাল বসিয়েছিলাম। তো তারপর কিন্তু পোলাও রয়েছে কিছুটা, বেশি না, অল্পই রয়েছে। তো এখানে আবারও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। পোলাও রান্না কমপ্লিট। তো এই তো এইখানে যে ডিমগুলাও আমি ভেজে নিচ্ছি হলুদ, মরিচ, লবণ দিয়ে। যেহেতু আমার যা আছে এখানে, আপা তো আমরা যখন বাসা থেকে আসতে আসতে অনেক কিছু এগিয়ে ফেলছে। তো আমরা এসে আপার সাথে একটু হেল্প করলাম, এই যা আমি আর আমার যা আর কি। এদিকে চলে আসবে ওনারা, তো তার জন্য যারা বাসায় খাবে তাদের জন্য প্লেটগুলা বেড়ে নেওয়া হচ্ছে।
আর দোয়া পড়ে তারপর প্যাকেটগুলো নিয়ে গেছে। তো এই আর কি। তো এই তো আজকে সবার খাওয়া দাওয়ার মধ্যে পোলাও, রোস্ট, চপ, ডিম, তারপর একটু ভাজা পোড়া এগুলাই ছিল। আর এর চেয়ে বেশি কি আর খাবে, এর চেয়ে বেশি তো আর পেটে জায়গা হবে না। শরবত খেয়ে খেয়ে কিন্তু পেট ভরে যায়। তো শরবতও আছে, খেজুর, তারপর বড়া, বেগুনি, আলুর চপ সব কিছুই ছিল, যেহেতু রমজান মাস চলতেছে তার জন্য। আর দুপুরবেলা হলে তো আর এই বেগুনি, আলু চপ এগুলা, তারপর বড়া এগুলো তো আমরা সব সময়, রোজার মাস লাগে না, সব সময় এটা বানাই, এগুলা বানালে খাওয়া হয় আর কি। তারপর এখানে আমি কিছু মুরগির মাংস ভেজে নিচ্ছি। তো ভেজে তারপর আমি বিরিয়ানি রান্না করব। তো আলুও কিন্তু আমি ভেজে নিয়েছি, কিছু গাজর অ্যাড করেছি এই যে বিরিয়ানির সাথে। মোটামুটি আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। কিছু বাসায় দেওয়া হবে এবং আমাদের বাসায় খাওয়া হবে, তার জন্য একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করেছি। এতে উল্টে পাল্টে দিচ্ছি, তারপর কিছুটা ঘি দিব, তো হয়ে যাবে আর কি। রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর বিরিয়ানির সাথে আলুগুলা ভেজে দিলে কিন্তু অনেক ভালো লাগে। লাস্ট পর্যায়ে আমি এখানে কিছু ঘি দিয়ে দিচ্ছি, ঘি আর কাঁচামরিচ দিব, দিয়ে তারপর 5 মিনিটের মতো ডেকে তারপর উঠিয়ে নিব, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। তো এই তো আবারও ডেকে দিলাম। আর ওদিকে কিছু ভাজা হয়ে যাচ্ছে, এদিকে বিরিয়ানি রান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ওই যে চিকেন দিয়ে চপ বানিয়েছি, চপটাকে আমি ভেজে নিব, ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিয়েছি। আর এই যে ব্রেড ক্রামের রেসিপিটা অনেক আপুরাই চেয়েছিলেন, তো তার জন্য শেয়ার করে দিয়েছি। একেবারে সহজভাবে ব্রেড ক্রাম ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এদিকে আরও একদিনের খাবার দাবারের আয়োজন ছিল। আমাদের বাসায় আসে নাই, আমরা সবাই গিয়েছিলাম ওনার বাসায়। তো এইখানে যে খুবই যত্ন সহকারে আপা খুব সুন্দরভাবে মুরগির পিসগুলা যে কি বলে ভেজে রেখে দিয়েছে। তো তারপরে এই তো যে চিকেন রোস্ট রান্না হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিলাম, কিছুটা ঘি দিব। তো তারপর আপা পোলাওটা রান্না করে নিয়েছে, আমার যা প্লেটগুলো বেড়ে নিচ্ছে। তো এই তো বাবুকেও বলা হয়েছিল আজকে, তো বাবু আসছে। তো বাবুকে আপা বলছিল আসার জন্য, তো বাবু আসছে ইফতারি আমাদের সবার সাথে করার জন্য। তারপর আমাদের আরও একটা দিন, তো এখানে চিকেন আর যে ছোট ছোট নতুন আলু আছে না, ওগুলাকে একসাথে আমি ভেজে নিব। তো ভেজে নিয়ে তারপর ভালোভাবে মশলা কষিয়ে চিকেনটাকে বসিয়ে দিব। তো কিছু আলু আছে, আমার কাছে খুব সুন্দর লাগতেছে, গোল গোল একেবারে ডিমের মতো আর কি। তো মশলা কষিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে যে মশলার সাথে মুরগির মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে উঠিয়ে নিব, বেশি একটা ঝোল দিব না। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো এখানে হয়েছে গিয়ে যে বাঁধাকপির বড়া আছে, তারপর হয়েছে চিংড়ি মাছের ভর্তা আছে, তার শাক আছে, তারপর হয়েছে গিয়ে শিম দিয়ে শুটকি আছে, ফুলকপি দিয়ে রান্না করেছি, তারপর মুরগির মাংস, এগুলাই ছিল আর কি। তো এইগুলাই ছিল আমাদের আজকের খাবার দাবারের মধ্যে আর কি। শাকও ছিল, মাছের ডিম ছিল, খুবই 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 মজার খাবার ছিল। ছোট মাছও ছিল, চিংড়ি মাছের ভর্তাও ছিল, শসা আর লেবু ছিল। তো তারপর আপনাদের সাথে আরও একটা দিন শেয়ার করি। তো এখানে ভাত দিলাম, সবাইকে আবার দিয়ে দিচ্ছে। তো সবাই দুপুরে যেহেতু খাবারের সময় হয়ে গেছে বসে পড়বে। তো তারপর আপনাদের সাথে আরও একটা দিন শেয়ার করি। এখানে কিছু ডিম বোনা করে নিচ্ছি। তো এটা রাতের বেলা খাবারটা আয়োজন করেছিলাম, ডিম বোনা করে নিচ্ছিলাম। রাতের খাবার না, রাত থেকে রান্না শুরু করেছিলাম, পরদিন সারাদিন পর্যন্ত রান্নাই করেছি মা আর মেয়ে মিলে। আম্মা ওদিকে রান্না করেছে, আমিও করেছি। তো তারপর মাছগুলো ফ্রাই করার জন্য করে নিচ্ছি। পাবদা মাছ অনেকগুলো আইটেম হয়েছিল, তো শিম এগুলো সিদ্ধ করেছিলাম, মাছটাকে ফ্রাই করব। এদিকে আমি পায়েসের জন্য দুধ খুলে রেখেছি। আমার গরুর
দুধের পায়েস রান্না করব আজকে নিজের ঘরে। তো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, কিন্তু আমার খেতে ইচ্ছে করে না, ভালোও লাগে না। তার চেয়ে বরং শুটকির ভর্তা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। তেলাপিয়া মাছের ভর্তা করেছি, করে একেবারে গোল গোল লাট্টুম লাট্টুম করে বানিয়ে রেখে দিয়েছি, লাড্ডুমের মতো আর গোল ডিম ডিম। আর তারপর হচ্ছে এইখানে আমি এই যে ফুলকপির ভর্তা করেছি, এই যে চিকেন দিয়ে, অনেক মজা হয় ভর্তাটা। তো এই তো আমি রেখে দিয়েছি। পাশাপাশি কিন্তু শিম ভর্তাও করেছিলাম। তো বাসায় আম্মা বলেছিল একটু আগে আগে যাওয়ার জন্য, তো এই আর কি। তো এখানে বেগুনের চাক ভাজি করেছি, আর এই তো মাছ ফ্রাইটা উপরে শুকনো মরিচ পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। এটা কিন্তু এইভাবে খেতে ভালো লাগে। তো বা ফুলকপি ভর্তা ছিল, মাছের ভর্তা ছিল, শিম ভর্তা ছিল। তো সব খাবারই রেডি হয়ে গেছে। এখন শুধু মেহমান আসার পালা। মেহমান আসলেই মেহমানদেরকে টেবিলে খাবার দেওয়া হবে। চিকেন রোস্ট ছিল, পাবদা মাছ ছিল, তেলাপিয়া মাছের ভর্তা ছিল, ডিম বোনা ছিল, পোলাও ছিল, তারপর শিম ভর্তা ছিল, তো তারপর মাছ ফ্রাই ছিল, ফুলকপির ভর্তা ছিল, তারপর বেগুন ভাজা ছিল, অনেক অনেক কিছু ছিল, গরুর মাংস ছিল, তারপর টমেটোর টক ছিল, কাতল মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, শসা ছিল, লেবু ছিল, অনেক কিছুই আলহামদুলিল্লাহ রান্না করেছি। তো এ আর কি আজকের খাবার দাবারের আয়োজন। সুন্দর লাগতেছে না? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে খাবারগুলো দেখে। তো এই আর কি। তো এখানে সবচেয়ে এই যে ভর্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এই হচ্ছে চিকেন। তো সবগুলা খাবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো সব খাবার রেডি, এখন শুধু মেহমানদের খাবারের পালা। দেখেন রাত্র ধরে আমি রান্নাবান্না করলাম, এখন সবাই খেয়ে একেবারে কিছুক্ষণের মধ্যে সব খাবার শেষ হয়ে যাবে। আর পরিশ্রমটা দেখেন কি পরিমাণে পরিশ্রম করেছি। আর পায়েসের কালারটা দেখেন, মাশাল্লাহ, নিজের ঘরের গরুর দুধ দিয়ে পায়েস রান্না করা হয়েছে। আচ্ছা, এখানে আরও একটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য বসিয়ে দিলাম। বেরেস্তাটা হয়ে গেলে আমি এখানে উঠিয়ে নেব। অনেকজন লোকের বিরিয়ানি রান্না করব আজকে। তো বেরেস্তাটা উঠিয়ে নেওয়ার পর মশলা ভালোভাবে একটু আস্তে আস্তে দিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু একা একা ভিডিও করতেছি তো একটু তো নড়াচড়া করবেই, তাই না বলুন? তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর কাটাকাটি ব্যাপারটা আমি আর আমার বোন, দুই বোন মিলে কাটাকাটি ব্যাপারটা করে নিয়েছি। আর একসাথে মুরগির মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে দুই পাতিলে আলাদা করে নিব। মাদ্রাসার বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে এবং আমাদের যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তারপর নিজেদের খাবারের জন্য করা হচ্ছিল। তো আমি যে মুরগি মাংসটাকে কষিয়ে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, দুইটা পাতিলে ভাগ করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে পোলাও চালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গরম পানি দিলাম, দিয়ে ঢেকে রেখেছি। আলহামদুলিল্লাহ বিরিয়ানি খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর দুই বোন মিলে অনেক 50টা প্যাকেট করেছি, 50টা না আরও বেশি করেছি। আর 100টার মতো আমার প্যাকেট নিয়ে আসছে আর কি। তো যাই হয় আর কি, যে বিরিয়ানি অনেকগুলাই হয়েছে। মাদ্রাসায় গিয়েছিল 45টা কি 50টার মতো আর কি প্যাকেট। মাদ্রাসায় যতজন বাচ্চা, আমাদের বাড়ির এখানে একটা মাদ্রাসা আছে, ওইখানে যতজন বাচ্চা আছে ও সবাইকে দেওয়া হয় আর কি, আমার ঠিক মনে নেই। এখানে আরও একদিনের খাবারের ভিডিও ছিল। মুরগির মাংস ছিল, টমেটোর ভর্তা ছিল, করলা ভাজি ছিল, আর এখানে ছিল ভর্তা, ডিম ভুনা ছিল, মাছ ভুনা ছিল, আর এখানে লাউ ছিল, ভাত ছিল। এগুলা ছিল, হসপিটালে নিয়ে গিয়েছিলাম।
দেখেন কাকার জন্য নিয়ে গিয়েছিলাম, কাকা কিন্তু এখন বর্তমানে দুনিয়াতে নেই। তো সবাই কাকার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন কাকাকে ভালো রাখেন। যখন কাকা অসুস্থ হয়েছিল, হসপিটালে ভর্তি করা হয়েছিল, তখন কাকার জন্য নিয়ে গিয়েছিলাম। কাকার মেয়ে জামাই আসবে এবং চাচি আছে সবাই খাওয়ার জন্য। তো যাই হোক, আরও একদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ওই তো প্রথমেই বললাম, অনুষ্ঠান ছোট হোক কিংবা বড়, খাবারের আয়োজন কিন্তু ঠিকঠাক মতোই করতে হয়। তো এখানে আমি মাছগুলাকে দিয়ে দিলাম লবণ, হলুদ আর কি বলে, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে। তো তারপর যে মাছগুলা ভেজে পাশের চুলাতে নিয়ে গেলাম, আর এদিকে মুরগির মাংসটাকে আমি ভেজে নিব। আর এদিকে মাছ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। ডিম বোনা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিলাম, একটু নাড়াচাড়া করে ডিম বোনাটা উঠিয়ে নেব। এদিকে পোলাও বসিয়েছিলাম, পোলাওটা হয়ে যাচ্ছে। আমি যেভাবে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, এভাবে যদি রান্নাবান্না হয়ে যেত তাহলে তো হয়েই যেত, মেয়েদের এত কষ্ট হতো না রান্নাবান্না করতে। যেয়ে সব খাবার একে একে আমি টেবিলে নিয়ে আসবো। এখানে ডিম বোনা আছে, পাবদা মাছ বোনা আছে, টমেটোর ভর্তা আছে, তারপর পোলাও আছে, গাজর পোলাও, সালাদ করেছি। তো এই তো, আমি প্রথম থেকে জানতাম না ওরা আসবে, তো অনেক পরে জেনেছি যে ওরা আসবে। তো ঘরে যেগুলা ছিল এই দিয়ে কিন্তু ওদেরকে আপ্যায়নটা করলাম বা রান্নাবান্না করলাম আর কি। তো লাউয়ের তরকারিও আছে। আচ্ছা, আরও একদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলি, তো এখন দুপুরে খাবার দাবারের সময় হয়ে গেছে। এখন কি বলে, যে খাবারটা সবাইকে আপা বেড়ে দিয়ে দিবে। তো এখানে লাউ না, সরি, এটা ছিল সবজি মনে হয়, হ্যাঁ সবজিই ছিল। তো আপা সবার জন্য প্লেট বেড়ে দিচ্ছে। তো বাচ্চারাও বসে পড়বে, বড়রাও বসে পড়বে। তারপর আরও একদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে ছিল মাছের ডাল। মাছের ডালটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, তা না হলে কীরকম যেন হয়ে যায় সাথে সাথে যদি করি। তো এইখানে আমি ভালোভাবে মশলাগুলা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি মুরগির মাংসটা দিব। তো ভালোভাবে প্রথমে দেখতে পেয়েছেন মশলাটা কষে তেলটা একটু ছেড়ে দিয়েছে, তারপর আমি মুরগির মাংসটা দিয়েছি। নাড়াচাড়া করে ঢেকে বাসি চুলাতে নিয়ে গেলাম। তো এদিকে আমি পাবদা মাছটাকে ভেজে নিচ্ছি। তো পাবদা মাছটাকেও লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে মাখিয়ে বরাবরের মতোই বসিয়ে দিয়েছি। তো এদিকে আবার গাজর পোলাও রান্না করব। গাজর আর চালটাকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি পাশের চুলাতে গরম পানি দিয়েছি। গরম পানি দেওয়ার পর চট জলদি হয়ে গিয়েছে। তো এই তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, দিলেই কিন্তু গাজর পোলাও রেডি হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এগুলো খুবই পছন্দ করেন। আজকে রান্না বান্না ছিল এগুলাই। ছিল এখানে মুরগির মাংস, তারপর ফুলকপির ভর্তা, গাজর পোলাও ছিল, ট্যাংরা মাছ ছিল, ফুলকপির ভর্তা ছিল, ডিমের কোরমা ছিল, পাবদা মাছ ছিল, তারপর কি যেন বলে পালং শাক ছিল, এই ছিল আর কি, ও মাছ ডাল ছিল। তো এই খাবারগুলা নিলয়ের উসুলেই রান্না করেছি, কারণ নিলয়ের চাকরি হয়েছে, তার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।